আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সে মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লাফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সমর্থ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ। আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ। মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্য যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু মহব্বত, ত্যাগ, ভালোবাসা, জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে। একটু মনোযোগের সাথে অংশটা শুনেন, এটি শেষ অংশ। একমাত্র সাহাবী আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার বাবার নাম হারেসা। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো ওই যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। মায়ের জন্য কত কষ্টকর এটা। সন্তানের মহব্বত, এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট, এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে। বাজারে ওকাস, এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে। তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে, 8 থেকে 10 বছর। ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, মানে ওহী আসেনি এখনো, বিয়েও হয়নি এখনো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এখনো বিয়ে হয় নাই। তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন, এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হলো তখন তো তার বয়স 40, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না, তালাক করাই ছাড়ত অনলাইনের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? যদিও দুজন সুখী, যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে, এখন যদি আমাদের এখানে কোনো ভাই 40 বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে, যার নিজের বয়স হচ্ছে 20 বা 25, সমাজই ওকে তালাক দেওয়া ছাড়বে, যদিও সে ওই মেয়ের সাথে সুখী। হ্যাঁ, বিয়ে কেন্দ্রিক যত জাহালাত এগুলোই দূর হয় নাই সমাজ থেকে এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনি কাউকে বিয়ে করেছেন এবং তাকে খুব পছন্দ হয়েছে, দুজনকে বেশ সন্তুষ্ট আর কি, তেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে, হাদিয়া তোফা দিতে মন চাবে না? হাদিয়া দিয়ে কি আবার কেউ ফেরত নেয়? হাদিয়া তোফা দিতে তো মন চাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে মুহাম্মদ, আমার খুব প্রিয় একজন দাস আছে, আমার খুব প্রিয় একজন
দাস আছে এবং তার চেহারা দেখেই আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ। চেহারা দেখলে বোঝা যায় না মানুষের? চেহারা কিন্তু কথা বলে, চেহারাও কথা বলে, তবে দেখার চোখ থাকতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে। গুনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পড়ার সুযোগই নাই। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন না? তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এরকম করে কথা বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি ছিলেন। যখন নবীজি মদিনায় গিয়েছেন, তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী। এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওই চোখ থাকতে হবে এবং ওই কলব থাকতে হবে পড়ার জন্য। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিয়েছেন যে আমার খুব প্রিয় একজন দাস আছে, যায়েদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন। হাদিয়া গ্রহণ করে তিনি দেখেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর তাকদীরটা কেমন হলো। স্থলদস্যুদের হাত থেকে ওকাস বাজার থেকে চলে আসলো কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাসা, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। চিন্তা করা যায়? এই তাকদীর তো ইউসুফ আলাইহিস সালামের চেয়েও কম সৌভাগ্যের না। ইউসুফ আলাইহিস সালামের কি হয়েছে? ভাইয়ের ষড়যন্ত্র, সেখান থেকে কূপ থেকে রাজপ্রাসাদ, সেখান থেকে জেল থেকে আবার রাজপ্রাসাদ। তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব, এবং সেখান থেকেই বনু ইসরাইল পরে আবার মিশরে আসলো। তাই অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহার তাকদীর কেমন? অনন্য সাধারণ, এত চমৎকার যে এটা তো ঈর্ষণীয়। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া এমন তাকদীর তো মনে আর কেউ পান নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন। যায়েদ আমার পুত্র, যায়েদ আমার ছেলে। দাস রাখলেন না। যখন তিনি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না, ও আমার ছেলে, যায়েদ আমার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যায়েদ আমার ছেলে, বলছেন যে আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। অথবা এক জায়গায় এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল হিব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ওসামা বিন যায়েদ। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন। কিছু সাহাবী একটু আপত্তি করেছিলেন, বয়স কম, আরো যোগ্য সাহাবী আছে। আবার ঠিক ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তখনও কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম, 19 বছর 20 বছর বয়স, আরো বড় বড় যোগ্য সাহাবী আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা যায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে, আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছো। তোমরা জেনে রাখো, তার বাবা এবং সে, মানে যায়েদ বিন হারিসা এবং ওসামা বিন যায়েদ, এই দুজনকে আমি ভালোবাসি। এই দুজন আমার প্রিয় ভাজন, তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল, ওইটা ভুলে গেছিলাম, দেরি হচ্ছে কি? আচ্ছা, ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজমরা ছিল বিকৃত, এসে দেখছে যে এই তো যায়েদ। তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, যায়েদকে দেখলাম মক্কায়, তো তার বাবা আসছেন হারিসা, ঠিক আছে। এসে চিনতে পারছেন আমার ছেলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরো সহজ একটা অপশন দিচ্ছি।
আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের